একসময় যে বাড়িতে বস্তা ভর্তি খই বাজতো, আজকে সে বাড়িতে বস্তা, এক বস্তাও না, 5 কেজিও না, অল্প অল্প একেবারে সীমিত ঝুড়ি ভর্তি খই বাজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আমার ছেলে কোনো কিছু যদি আবদার করে, আর আমার মা আগের যত কিছু আমরা খাইতাম, আমার মা সব কিছু একটু একটু করে আমার ছেলেরে খাওয়ায়। নিজেরা না খাইতে পারলেও সে যেখান দিয়ে পারে অল্প একটু করে সে সবসময়, আমার মা সবসময় বলে যে ওরে কোনো কিছুর অভাব দিবি না, তুই অভাবে থাক কিন্তু ওরে কোনো সময় কোনো কিছুর অভাব দিবি না, কষ্ট করে হলে ওরটা সবসময় আগে দিবি। এই আমার মা বলে ওরে সব কিছু খাওয়াবি, সব জিনিস, কোনো জিনিস ও যেন বলতে পারে না এই জিনিসটা চিনে না। আমি নারকেল ছিল না বাড়ি, এজন্য আমার আম্মু নারকেল দিতে পারে নাই। খই ভাইজা তারপর একসময় আমাদের বাড়ি বস্তা ভর্তি ভর্তি 2-3 বস্তা খই ভাজতো। আমাদের বাড়ি একসময় অনেক কৃষক বা যারা বলে লোক থাকতো বছরের পর বছর, তাদেরকে এইরকম বৃষ্টির সিজনে কিন্তু খইটা ভাজে, এই সময় কিন্তু আর তারা কিন্তু অনেক খাইতে পারতো। আজকাল মানুষ খাইতে পারে না, আর এত পরিমাণ খাইতো আমরা দেখে তাকাই থাকতাম। এই জন্য আমাদের বাড়ির খোরাক ছিল অনেক বেশি। যেমন খই ভাজলে আমাদের 3-4 বস্তা ভাজা লাগতো, মুড়ি ভাজলে আমাদের বস্তা ভর্তি মুড়ি ভেজে নিয়ে আসতো। তারপরে সব কিছু ছিল আমাদের বাড়ি ভরপুর, আলহামদুলিল্লাহ। এখনও যতটুকু আছে মাশাআল্লাহ, এর থেকেও অনেক মানুষ কষ্টে আছে। আমি এটাই সবসময় রিয়েলাইজ করি যে আমি যে পর্যায়ে আছি আর অনেক মানুষ আমার থেকে অনেক খারাপ, তাই যে পর্যায়ে থাকি না কেন সবসময় আল্লাহর শুকরিয়া করতে হবে। তো কথা বলতে বলতে একটা কথাই ভুলে গেছি। তো নারকেল আমাদের বাড়ি ছিল না, আমার আম্মু নারকেল দিতে পারে না, এর জন্য আম্মু কিন্তু অনেক কষ্টই পাইছে। বলছে যে আমার নানু খাবে, নারকেল দিতে পারলাম না। একটা নারকেল কিনবি কিন্তু কালকে আমার বলে দিছে পাঠানোর আগে যে একটা নারকেল, এখন যে একটা নারকেল কিনে নিয়ে আয় আগে। আমি আসার পরে কিনবো কিনবো করে কিন্তু মানে একটা নারকেল 130 টাকায় নিয়ে আসছি। আর নারকেলটা অনেক, আর আমাদের বাসায় দা নাই, বটি আছে, তো বটি দিয়ে তো আর নারকেল কাটা যায় না। এর জন্য আমার চেষ্টা করলাম চাকু দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন নারকেলটা ভাঙলাম। তো দেখতে, তো এর ফাঁকে আপনাদের সাথে একটা কথা বলি। তো আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম আমার ভাই, আমার আপু আসছে। আর এই ভাই কিন্তু আমার বয়সে প্রায় আমার অনেক বছরে, 7-8-9-10 বছরে প্রায় ছোট। ও যখন জন্ম নিয়েছে আমি তখন ভালোই বুঝি, আর কি বয়স আমি জানি না ওর। ও এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, আর ও আমার থেকে অনেক 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 ছোট। কেউ কিন্তু মাইন্ড করবেন না, আমার ভাইয়ের সাথে আমরা কিন্তু সব সময়, আমরা মা খালা আমরা 5 বোন, আর 5 বোনের আমাদের কিন্তু একটাই ভাই। ওর সাথে আমরা সব সময় এত পরিমাণ ইয়ার্কি করি, আর ও আমাদের ছোট, তারপরে এত পরিমাণে মানে ই করি সবাই, মানে ও কখনো রাগ হয় না, আর আমরাও কখনো ওরে মানে ই করি না। যাই হোক, আর ও আসছে অনেক বছর পর আমাদের বাসায় আসছে, আর আজকে আমরা খই খাবো নারকেল দিয়ে। তো নারকেল আনলাম, এর জন্য আমার ছেলে দেখেই সাথে সাথে খাওয়ার জন্য অনেকই হয়ে গেছে। তো এর জন্য নারকেলটা ভাঙলাম, দেখলাম কীরকম। কিন্তু নারকেলটা আমরা যেরকমের নারকেল খাই অনেক মিষ্টি থাকে, নারকেলটা অনেক মোটা থাকে, নরম। নারকেলটা অতটা ভালো না, তারপরও নাইমার থেকে দুধ কানামা অনেক ভালো, মিষ্টি, পানিটা একটু মিষ্টি ছিল। আর আমার ছেলে, আমরা আগে কী করতাম, নারকেলটা ভেঙে তারপর আগে একটা কামড় দিয়ে পাই দিয়ে ইঁদুরের মতো খাইতাম, একটা মজাই ছিল আগে অন্য রকমের। ঘর ভর্তি আমাদের মাচার নিচের ভর্তি নারকেল ছিল, যেরকম ঘরের মাচা হয় না, আমরা বরিশালে আমাদের বলে মাচা, মাচার নিচে আমাদের আরেকটা মাচা ছিল ছোট। ওই মাচায় আমি দেখতাম কি, আমরা যখন ছোট তখন দেখতাম নারকেল ভরপুর থাকতো সব সময়। আর এখন সেইখানে 2টা-5টা নারকেলও নাই, বলতে গেলে 2টা-5টা নারকেলও থাকে না। যাই হোক, আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাইরে আর কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহ তাআলা যেভাবে রাখবে সেইভাবেই থাকতে হবে। তারপর একটা কথা আছে, নিজেরও চেষ্টা করতে হবে, নিজেরও, আল্লাহ তাআলা কিন্তু নাইমা কাউকে দেবে না, নিজের অবশ্যই চেষ্টা করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এমন নারকেলই করলাম, আর ওদের সবাইকে ডাকলাম যে খাবে নাকি, একটু আর কি করলাম সবার সাথে। আমার ছেলেরা আগে দিয়ে নিই, তারপর ওরা খাবে নে। আর আমার বাবা এত পরিমাণ ও হয়েছে যে ও ছোটোর কাল থেকে তো আসলে এগুলা
আমরা যেহেতু এর ভিতরে বড় হয়েছি, ও কিন্তু এইসব কিন্তু দেখে না, না দেখলে ওর এই জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে। তো এটা কিন্তু তালের গুড় ছিল, তালের গুড়টা অনেক আগের, তো এর জন্য একেবারে নিচে কিন্তু ভোড়া এরকম হয়ে গেছে, চিনির মতো দানা দানা হয়ে গেছে। এই গুড়টা আমার এত পরিমাণ ভালো লাগে যা বলার বাহিরে। আমার দাদা বাইসে নাই, সবাই আমার দাদার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার দাদা অনেক ভালো একজন মানুষ ছিল। আর আমার দাদার সব সময় দুধ এবং মিঠা, এই যে গুড়, এই গুড় থাকতোই। আমাদের গ্রামের পাশে কিন্তু মিঠা বলে, তো খেজুরের গুড়, তালের গুড়। আমাদের এখনও তালের গাছ আছে, তালের গুড় হয়, খেজুরের গুড় হয়। এগুলো সবসময় আমাদের ঘরে অলরেডি থাকতো। গুড়, দুধ, নারিকেল, মানে সব কিছু আমাদের ঘরে অহরহ থাকতো। আর এখন নিজেদেরও হয়, তারপরও কিনে খাইতে হয়, কিনা লাগে। যাই হোক, এই খইটা আমাদের বাসায় কিন্তু এটা খই বলে। এই খইটা খাইতে গেলে একটু নারকেলটা বেশি না হইলে আমার একদমই ভালো লাগে না। আর আমি একেবারে, অনেকে আছে পানি দিয়ে একেবারে নরম করে তারপর খায়, আমি এরকম খাইতে পারি না, হালকা হালকা একটু থাকবে আর নারকেলটা অনেক বেশি থাকবে, যেমন মুখে শুধু নারকেল নারকেল লাগবে, এটা অনেক ভালো লাগে। আপনাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, তা আপনাদের ওইখানে এই খাবারটারে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভাইয়ের সাথে আমি এত পরিমাণ, সবার থেকে আমি একটু বেশি আর কি করি। আর ও, কেউ কিছু মনে করবেন না, আমি সবসময় বলি তুই আসছো বোনের বাসায়, বোনদের সাহায্য করবি। ও আসতে পর থেকে আমার খামারের বলেন, আমার ঘরের বলেন, আমার বাজারের বলেন, আমার সব দিকে কিন্তু ও সাহায্য করে। যে আর ওর সাথে একটু ইয়ার্কি করলাম যে খাও না কেন তুমি, একটু খাও আমার হাতে। তো ও ও অনেক ইয়ার্কি করে। যাই হোক, আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। ওর যেহেতু বয়সটা একেবারেও কম না, এখন ম্যাচিউর বয়স, কেবল ইন্টার এখন ফার্স্ট ইয়ার ভর্তি হবে, সামনে ওর লাইফ। যাই হোক, সব সময় ভালো থাকুক, আর জীবন যেন সুন্দর হয়, ভালো একটা জীবন সঙ্গী হয়। আর আমি সবসময় একটা কথাই সবসময় মনে মনে একটা কথা বলি, আমার ছেলে হোক, আপনার ছেলে হোক বা ভাই হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ।